ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে যাচ্ছে। সরকার আরেকটু বেশি তদারকি করা দরকার। প্রতি সপ্তাহে সপ্তাহে দাম বেড়ে যায় জিনিসপত্র, কোনো কন্ট্রোল নাই, কোনো মনিটর নাই, কিছুই নাই। পরিস্থিতি সরকারের এগুলো দেখা উচিত, বাজারে মনিটরিং বাড়ানো উচিত। ভোর হতেই বাজারের প্রতিটি কোণ থেকে আসছে অস্বস্তির খবর। কুমিল্লার বাজারে নিত্যপণ্যের দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে চাল, ডাল থেকে শুরু করে ভোজ্য তেল আর সবজির দামে নতুন করে আগুন লেগেছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে চকবাজার থেকে টমছম ব্রিজের বাতাস। তো মনিটর নাই, বাজারে মনিটর নাই। এগুলা মানে দোকানদাররা যে যখন মনে চায় তখন সেভাবে দাম বাড়ায়। একটু বর্ষা হলে, বৃষ্টি হলেই বলে মাল নাই, সাপ্লাই নাই, দাম বেড়ে যায়। হ্যাঁ, এটা মানে পাবলিক কি ভোগান্তিতে আছে। প্রতি সপ্তাহে সপ্তাহে দাম বেড়ে যায় জিনিসপত্র, কোনো কন্ট্রোল নাই, কোনো মনিটর নাই, কিছুই নাই। এইভাবে চলতেছে লাগামহীন। এই বাজারে ঊর্ধ্বমুখী সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে বাজারের ঊর্ধ্বমুখীর কারণে। বাজার পরিস্থিতি সরকারের এগুলো দেখা উচিত, বাজারে মনিটরিং বাড়ানো উচিত। বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় পণ্যের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। ব্রয়লার মুরগি এখন 190 থেকে 210 টাকা, আর সোনালী মুরগি ছুঁয়েছে 340 টাকার ঘর। পেঁয়াজ, আদা আর রসুনের ঝাঁজে চোখে জল সাধারণ মানুষের। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে সয়াবিন তেলের সংকট আর বাড়তি দাম। সবকিছুর দাম বেশি, যেমন পলার চাল 150 টাকা ছিল, এখন হয়ে গেছে 190 টাকা কেজি, এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তারপরে আদার দাম বেশি, আদা হচ্ছে আগে বেচছি 120 টাকা, এখন 150 টাকা কেজি। পেঁয়াজ আজকে 2-3 টাকা কেজিতে বেশি। সবকিছু মিলিয়ে মানে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে যাচ্ছে। সরকার আরেকটু বেশি তদারকি করা দরকার। সবজির বাজারও যেন সাধারণের নাগালের বাইরে। 100 টাকা কেজি বেগুন কিংবা 120 টাকার শসা, এ যেন বিলাসিতার নাম। ব্যবসায়ীরা দুষছেন পাইকারি বাজার আর পরিবহন খরচকে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই অসাধু সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটছে। মাল সব বাড়ছে, কমছে না, কমে কি দেওয়া পারবো? শসা 120 টি আছে, 160 টি আছে, করলা 100 আছে, সিম 120, কালা কেজি 100, আম 50 টি, ভিন্ডি 100। দৈন্য দাম আরো কমে গেছে, দৈন্য 100 গ্রাম 10 টি, মোজ কত? মোজ 120। এই অবস্থা। হুইশাক 40 টি, 30 টি মোটা। লাউর দাম পাচ্ছে মাগো, যেটা খাইলে আপনি লাউর বিরিয়ানি খায়, এই লাউ একটা 100 দিয়ে নিচে। লাউর বিরিয়ানি, লাউ একটা 100 দিয়ে, যেটা খা। বাজারের এই অস্থিরতা কবে থামবে তা জানা নেই কারো। তবে সাধারণ মানুষের দাবি, দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।